দূর অতীতে যখন পৃথিবী এখনও নতুন ছিল তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুটি পাথর পাঠালেন। একটি হবে মানুষের তাওহীদের প্রতীক, আর আরেকটি হবে আল্লাহর ঘর নির্মাণের সাক্ষী। যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশে কাবা নির্মাণ করছিলেন, তখন কাবার কোণে একটি বিশেষ স্থানের জন্য প্রয়োজন ছিল একটি নিদর্শন। ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এমন একটি পাথর দিন যা আপনার ঘরকে চিহ্নিত করবে, যেন মানুষ জানে এটাই আপনার ঘরের শুরু। তখনই আসমান ফেটে গেল। ফেরেশতারা জান্নাত থেকে নিয়ে এলেন এক উজ্জ্বল সাদা পাথর, যার আলো সারা মক্কাকে আলোকিত করল। এটাই ছিল হাজরে আসওয়াদ। ইব্রাহিম আলাইহিসসালাম সেটি কাবার পূর্ব কোণে স্থাপন করলেন। সময়ের সাথে সাথে মানুষের পাপ ও দুনিয়ার ধুলায় সেই পাথর কালো হয়ে গেল, কিন্তু তার ভেতরের নূর এখনও রয়ে গেছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেটিকে চুম্বন করেছেন, বলেছেন, এটি জান্নাতের পাথর, মাকামে ইব্রাহিমের সাক্ষ্য। যখন কাবার দেয়াল উঁচু হচ্ছিল তখন ইব্রাহিম আলাইহিসসালাম পাথরের ওপর দাঁড়িয়ে কাজ করতেন। ইসমাইল আলাইহিসসালাম নিচ থেকে পাথর তুলে দিতেন, আর ইব্রাহিম আলাইহিসসালাম পাথর বসাতেন। অবশেষে একটি বিশেষ পাথর, যেখানে নবীর পায়ের ছাপ রয়ে গেল, আল্লাহ তাআলা তাকে স্থায়ী করলেন। ফেরেশতারা জানালেন, এ পাথর জান্নাত থেকে এসেছে। এটি ইব্রাহিম আলাইহিসসালামের আমল ও তাওহীদের সাক্ষ্য হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আজও কাবা শরীফের পাশে সেই পাথর অবস্থান করছে, মাকামে ইব্রাহিম নামে। যখন হাজিরা হজ বা উমরা করেন, তারা সেখানে দাঁড়িয়ে নামাজ পড়েন, যেন ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগ ও আল্লাহর প্রতি ভালোবাসার স্মৃতি জেগে ওঠে। এই দুই পাথর, হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম, কেবল ইতিহাস নয়, বরং জান্নাতের নিদর্শন। তারা সাক্ষী যে পৃথিবীতে এখনও আল্লাহর স্মৃতি জীবন্ত আছে, আর যে হৃদয় তাওহীদের নূর আছে, সে আসলে জান্নাতেরই অংশ বহন করে। সুবহানাল্লাহ।